বাংলাদেশ জাতীয় দলে যেই কটা ক্রিকেটার আসস তোরা তোর নানার ফলা, তোরা তোর নানার জন্ম, তোরা তোর নানার ফলা। তোকে আব্বার নাম যদি কেউ জিজ্ঞেস করে তোকে তোরা তোকে নানার নাম কইস, সবগুলো তোর তোর নানার ফলা। এই ম্যাচ বলে বলে রানের মতো ম্যাচ, এই ম্যাচটাও হারছস তোরা। শামিম জাকিরিয়া তোরা কি করছস, মানে এই ম্যাচটারে তহিদ হৃদয় কি করছস, তোরা কি করলি? এখন এই জন্যই জাতীয় দলে ক্রিকেটারদের তোর আর কোনো নাম দেওয়ার কোনো দরকার নাই। মায়ের দোয়া বোর দোয়া বহুত নাম দেওয়া হয়েছে তো করে, তো দিন শেষে ফলাফল জিরো। এখন থেকে তোরা তো নানার ফলা, তোকে আব্বুর নাম কেউ জিজ্ঞাসা করলে তোর নানার নাম কই, তোরা তো নানার জন্ম নানার ফলা। ঠিক আছে, তোরা তো বাপের ফলা না, যদি তোরা তো বাপের ফল হইতি তাহলে এই ধরনের ক্রিকেট তোরা খেলতি না, এই ধরনের ম্যাচ তোরা উপহার দিতি না বাংলাদেশ জাতিকে। মানুষের ইমোশনাল নিয়ে চিনিবিনি খেলোস, ব্ল্যাকমেল করস, ইমোশনালের সাথে খেলোস তোরা। একটা মানুষ কত স্বপ্ন দেখে ক্রিকেটের খেলা দেখতে বসে, টিভি সেটের সামনে বসে মোবাইল স্ক্রিনে খেলা দেখা শুরু করে। আর তোরা যেই ধরনের খেলা সার্কে শুরু করস, এই সার্কের কোথায় শেষ এটা বলতে পারি না। তো খেলা দিয়ে অ্যাটলিস্ট মনে হয় শেফালি খেলার বাগুন ক্ষেতের মতন, যে জেন্দি ফারে হেন্দি ঢুকি যায়, কোনো শৃঙ্খলা নাই। কারা কোন সময় ব্যাটিংয়ে ফাড়াইতে হবো, কারা নামাইতে হবো, মান এরকম কোনো শৃঙ্খলা, এরকম কোনো ভদ্রতা তোর মধ্যে নাই। তোরা কি কোচার মানুষ না, না ক্যাপ্টেন মানুষ না, কে কারা মানুষ না বুঝতে পারতেছি না। এই যে সালুদ্দিন না তোরা হ্যাট ইয়া একবারে ব্যাটিং কোচ বানাইছে, তোর অ্যাপ্রোচটা কি ছিল, মানে তোর কাজটা কি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে? তোর ব্যাটিংয়ের সাথে তোর কাজ কি? 150 রান যেখানে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে স্টার্ট করেছিল, সেখান থেকে হয়তো 200+ রান হইতো, সেখান থেকে বলিংয়ের নৈপুণ্যে 150 রান করতে তারা সক্ষম হয়। সেই জায়গায় তোরা এই রানটা তারা করতে পারস নাই। এই জন্য বললাম যে তোরা তোর নানার হলা, ভবিষ্যতে বালা ওই খেল তোর বাপের হলা হইতে পারবি না। এই ধরনের মানে মানুষের সাথে এই মানুষকে এত ভাবে কষ্ট দেয় ক্রিকেট যারা খেলা দেখে, ভীষণ ভীষণ কষ্ট পায় তারা এই ধরনের সিচুয়েশনগুলোতে। কমেন্টে মারো।